কম্পিটিটিভ পরীক্ষায় সায়েন্সের প্রস্তুতি আমরা কীভাবে নেব? আমি বলি, সায়েন্সের প্রস্তুতি নিতে গেলে যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসছে সেই চ্যাপ্টারগুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত সায়েন্সের বিভিন্ন জিনিসের উপর আমাদের একটু খুঁটিনাটি বিশ্লেষণ করতে হবে। যেমন আমি বলি ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো লাইট। এখন এই লাইট থেকে আমি বলি, হাইপারমেট্রোপিয়া হলো একটি সমস্যা, আমরা সবাই জানি, যেখানে আমাদের কাছের জিনিস দেখতে অসুবিধা হয় এবং এই সমস্যা দূর করার জন্য যে লেন্স আমরা ইউজ করি সেটা হলো কনভেক্স লেন্স। আবার আমি যদি বলি মায়োপিয়া, এটা এমন একটা সমস্যা যেখানে আমাদের দূরের জিনিস দেখতে অসুবিধা হয়, তাই তো? তাই আমরা এক্ষেত্রে কনকেভ লেন্স ইউজ করি। আবার যদি বলি আমি প্রেসবায়োপিয়া, এখানে কিন্তু আমাকে বাইফোকাল লেন্স ইউজ করতে হয়, যার আপার পোর্শনটা হয় কনকেভ এবং লোয়ার পোর্শনটা হয় কনভেক্স। কিন্তু আমি যদি বলি অস্টিগম্যাটিজম, তাহলে কোন লেন্স আমরা ইউজ করব? এখানে কি সমস্যা হয়, কর্নিয়া বিকামস ইরেগুলার, সো উই ক্যান এক্স্যাক্টলি আইডেন্টিফাই দ্য পজিশন অফ আ ন্যারো লাইট। সেই কারণে এক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে টরিক লেন্স বা সিলিন্ড্রিক্যাল লেন্স। এবার আমি একটু বায়োলজিতে আসি। বায়োলজিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো ভিটামিন। আমরা সবাই জানি ভিটামিন সি অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিড, যার অভাবে আমাদের স্কারভি রোগ হয়। আবার ভিটামিন ডি বা ক্যালসিফেরলের অভাবে আমাদের জানি ছোটদের রিকেট এবং বড়দের অস্টিওম্যালেশিয়া রোগ হয়, তাই তো? ভিটামিন বি3 বা নিকোটিনিক অ্যাসিড, এর অভাবে আমাদের কী রোগ হয়? ভিটামিন বি3-র অভাবে পেলেগ্রা রোগ হয়। কিন্তু তোমরা কি বলতে পারবে, যদি বলি পিরোসিস বা ডার্মাটাইটিস রোগ কোন ভিটামিনের অভাবে হয়? সেক্ষেত্রে কিন্তু আনসার হয়ে যাবে ভিটামিন বি5 বা পেন্টোথেনিক অ্যাসিড। এবার আমি একটু কেমিস্ট্রিতে আসি। আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনে যদি বলি, হ্যাঁ, আগেকার দিনে দেখবে যে দেয়ালে তৈলচিত্রগুলো থাকতো, সেগুলো দীর্ঘদিন পরে বা বেশ কিছুদিন পরে কালো হয়ে যেত। এর কারণটা আমরা জানি, বাতাসের মধ্যে থাকা হাইড্রোজেন সালফাইড সেগুলোর সাথে রিয়াকশন করতো এবং সেগুলোকে কালো করে দিত। এখন তোমাদের যদি জিজ্ঞেস করা হয় এই কালো তৈলচিত্রগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমরা কি ব্যবহার করব, তাহলে কি উত্তর হবে? ইয়েস, উত্তর হবে H2O2 বা হাইড্রোজেন পারক্সাইডের ডাইলিউট সলিউশন। সায়েন্সের এই ধরনের ইন্টারেস্টিং তথ্য, যেগুলো পরীক্ষার অত্যন্ত উপযোগী, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বারংবার এসছে, সেগুলো জানতে নিচের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।